চাউমিনের জন্য এখানে চাউমিন রয়েছে 6 প্যাকেট, আর এখানে ডিম রয়েছে 2টি, আর চাউমিন মশলা দেখতে পাচ্ছ, চাউমিন মশলা রয়েছে একটা। তো গাইস আমাদের এখানে বাঁধাকপি কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর এখানে এবার ক্যাপসিকামটা আমরা কাটবো। তো এখানে ক্যাপসিকামটা কাটা চলছে, ছেঁকে নেবো জলটা, গরম জলটা, এবং এটা আমরা জুড়তে দেবো যাতে ভালো করে কিন্তু হয়। তো দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ব্লগ ভিডিওতে। গাইস আজকে হচ্ছে কিন্তু রাতের ব্লগ, আর তোমার টাইটেল এবং থাম্বনেল থেকে কিন্তু বুঝে গেছে আজকে আমরা কিন্তু কি ভিডিওটা করতে চলেছি। অবশ্যই গাইস আজকে আমরা একটা চাউমিনের একটা ভিডিও বানাচ্ছি, যেটা হচ্ছে আমরা নতুন রেসিপিটা কিন্তু শিখেছি ইউটিউব থেকেই, আর চেষ্টা করলাম একটু বানানোর। তো অবশ্যই তোমরা ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমাদেরকে দেখাবো কিন্তু কী করে আমরা চাউমিনটা বানাচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে নেবে। আর এরকম ধরনের ব্লগ ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করতে থাকবো। আর তোমাদের জানি না কেমন লাগছে ভিডিওটা, তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে যদি কমেন্ট করে জানাতে তো অবশ্যই কিন্তু ভালো হতো। ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে সব কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা যদি এরকম ধরনের কিন্তু ব্লগ ভিডিও দেখতে চাও, অর্থাৎ হচ্ছে কুকিং টাইপের ব্লগ, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমরা কিন্তু চেষ্টা করবো ব্লগ ভিডিও বানানোর জন্য, কুকিং ব্লগ ভিডিও বানানোর জন্য। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো অবশ্যই তোমরা ভিডিও কিন্তু একটা লাইক করে দিও, চ্যানেল তোমরা অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, চাউমিন করার জন্য দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু অনেকগুলো কিন্তু উপকরণ রয়েছে। যেমন হচ্ছে এখানে চাউমিনের জন্য এখানে চাউমিন রয়েছে 6 প্যাকেট, আর এখানে ডিম রয়েছে 2টি, আর চাউমিন মশলা দেখতে পাচ্ছ, চাউমিন মশলা রয়েছে একটা, কিষান সস, এই সসটা কিন্তু একটা নিয়ে রেখেছি যাতে চাউমিনটা যখন হবে তখন সসটা দিয়ে কিন্তু খেতে হয়। আর এখানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এই কটাই কিন্তু এখন রয়েছে আপাতত। আর আমাদের আরও লাগবে আলু। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলুও রয়েছে। আর আমরা এখন মোটামুটি এখানে গরম জলটা চাপিয়ে দিয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কড়াইয়ে গরম জল হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ উনানো জ্বলছে, গ্যাসটা জল জ্বালিয়ে দিয়েছি, আর এখানে গরম জলটা হচ্ছে। এরপর গরম জল হলে কিন্তু তারপর আমরা চাউমিনগুলো দিয়ে সেদ্ধ করে নেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি তা বাকি। তো বন্ধুরা, এখন আমরা কিন্তু চাউমিনটা কিন্তু এখানে গরম জলে কিন্তু সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এরপর গরম জলে সেদ্ধ হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। তো বন্ধুরা, এখন আমরা একটু সাদা তেল দিয়ে নেবো, কারণ হচ্ছে যদি এই চাউমিনগুলো তো একসাথে জয়েন্ট থাকে, সেই কারণে যাতে জয়েন্টটা বেশি না লাগে সেই কারণে কিন্তু আমরা এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম, তাদের কিন্তু জয়েন্টগুলো কিন্তু অতটা লাগবে না। আর এটা মোটামুটি সেই ঝরঝরে করা হবে, আর ছাড়া হবে, কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে আমরা কিন্তু সাদা তেলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, চাউমিনটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে, আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে জাম্বাটি রয়েছে, জাম্বাটি কিন্তু ছেঁকে নেবো জলটা, গরম জলটা, এবং এটা আমরা জুড়তে দেবো যাতে ভালো করে কিন্তু হয়। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরোটাই। আর এখানে আমরা জল ঝরানোর জন্য কিন্তু এই ড্রামটা ইউজ করেছি, আর এখানে তো জল ঝরানোর জন্য রেখে দিলাম আমরা। তো এখানে মোটামুটি কিছুক্ষণ রেখে দেবো যাতে জলটা পুরো ঝরে যায় এবং ঝরঝরে করা হয়ে যায়। তারপরে কিন্তু আমরা কিন্তু চাউমিনটাকে ভাজার জন্য রেডি করবো, এবং তার আগে কিন্তু আমাদেরকে যে সবজিগুলো রয়েছে সবজিগুলো কিন্তু কেটে নিতে হবে। তো চলো আমরা সবজিগুলো প্রথম কেটে নিই। তো বন্ধুরা, এখন আমরা এই যে বাঁধাকপিটা আমরা কিন্তু কেটে নেবো ভালো করে, ছোটো ছোটো করে পিস করে কিন্তু আমরা কেটে নেবো। তো চলো বাঁধাকপিটা আমরা প্রথম কেটে নিই, তারপরে কিন্তু আমাদের বাঁধাকপি কাটা হয়ে গেলে গাজর, ক্যাপসিকাম সবই কিন্তু কেটে নেবো। আর এগুলো কিন্তু খুবই ছোটো ছোটো করে কাটতে হবে, যেহেতু এইগুলো চাউমিনে দিতে হবে, এবং ঝরঝরে করে না কাটলে কিন্তু ভালো হবে না। বড় বড় হয়ে গেলে দেখতে দেখতে বিচ্ছিরি লাগবে, খেতেও কেমন মুখে লাগবে, সেই কারণে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো চিকেন ছোটো ছোটো করে কাটা চলছে, ছোটো ছোটো করে পিস করে কাটতে হবে। তো বাঁধাকপিটা তখন কাটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাঁধাকপি, গাজর, বিট বলছি, এখানে ক্যাপসিকাম, এগুলো সব আলু যেগুলো আছে, পেঁয়াজ, এগুলো সব কাটাকাটি চলুক। তো তখন তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা কিন্তু শিখতে পারবে সব কিছু। তো অবশ্যই তোমরা কিন্তু চাউমিন কী করে খাও, তো যারা করে খাও তাদের তো সেটা আলাদা ব্যাপার, যারা করে খাও তারা কিন্তু দেখেও কিন্তু অনেক কিছু শিখতে পারবে, যারা জানে না হয়তো। আর এখন তো ইউটিউব সব জায়গায় শেখার ব্যাপার, কারণ ইউটিউবে কিন্তু সব জিনিসটা কিন্তু শেখা যায় ইউটিউব থেকে দেখে কিন্তু মানুষ অনেক কিছু শেখে। এখন কলেজ স্কুলের মতনই কিন্তু ইউটিউব থেকে অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে। তো এখানে চলো আমাদের কিন্তু বাঁধাকপি কিন্তু কাটিং চলছে। তো গাইস আমাদের এখানে বাঁধাকপি কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর এখানে এবার ক্যাপসিকামটা আমরা কাটবো। তো এখানে ক্যাপসিকামটা কাটা চলছে। ক্যাপসিকামগুলো কিন্তু ছোটো ছোটো করে পিস করে কাটতে হবে, তা নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, সে মুখে লাগবে, তো খেতেও কিন্তু একটা বিজেরি লাগবে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সরু করে কাটা হচ্ছে, এগুলো ভাজলে কিন্তু আরও ছোটো ছোটো হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে সরু কিন্তু কাটা হচ্ছে, আর এগুলো ভাজলে কিন্তু আরও সরু হয়ে যাবে, তেলে দিলে বুঝতেই পারছো। তো চলো তোমরা ভিডিওটা পর্যন্ত দেখতে থাকো। তো চ্যানেলে যদি নতুন থাকো কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আর এরকম ধরনের যদি ভিডিও তোমরা দেখতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এরকম ধরনের যদি ভিডিও দেখতে চাও। আর অবশ্যই কিন্তু আমাদের যে নতুন যে গ্রামের যে ব্লগগুলো আছে সেই ব্লগগুলো কিন্তু তোমরা দেখতে থাকো, কারণ আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর, কৈতনপুর গ্রাম মহাপ্রভু এলাকা।
তো অবশ্যই তোমরা সেই ব্লগগুলো কিন্তু মানে কি বলবো শেয়ার করে দিও আর মানে লাইক করে পাশে থেকো। তো বন্ধুরা আমাদের এখানে ক্যাপসিকাম কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এবার গাজরটা কাটছে। গাজর কাটা হয়ে গেলেই তারপর আমরা এখানে আলুগুলো কাটবো এবং পেঁয়াজগুলো কিন্তু কেটে নেবো আমরা। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছ গাজর আর এখানে ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ আর এখানে আলু সব কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমরা এবার সব কিন্তু ভেজে নেবো। ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা এগুলো চাউমিনের দিকে কিন্তু সব অ্যাড করে দেবো, তা নাহলে কিন্তু ভালো হবে না। আর এইটা কিন্তু করতে করতে কিন্তু প্রচণ্ড জোরে মেঘ ধরে গেছে গাইস। তো তোমাদেরকে আমি একবার দেখানোর চেষ্টা করছি। তো দেখো কত জোরে ঝড় উঠেছে, আর এখানে বিদ্যুতের চমকাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু প্রচণ্ড জোরে কিন্তু ঝড় উঠেছে, দেখতে পাচ্ছ কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। তার মধ্যে থেকে কিন্তু আমরা আজকে এই রেসিপিটা করছি গাইস। দেখো একবার কী হারে যে ঝড় উঠেছে, বাপ রে বাপ। দেখতে যে আর এই কারেন্টটা কিন্তু আমাদের ইনভার্টারে চলছে, সেখানে কিন্তু সেই জন্য কিন্তু কারেন্টটা রয়েছে। তারা কিন্তু কারেন্ট কিন্তু অনেকক্ষণ আগে চলে গেছে। দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা দেখো একবার। মানে এটা কিন্তু শুধু মানে এখানে আলোটা দেখাচ্ছে বলে দেখা যাচ্ছে, তা নাহলে কিন্তু তোমাদেরকে যদি বাইরে দেখাতে পারতাম খুবই ভালো হতো। প্রচণ্ড জোরে কিন্তু ঝড় উঠে গেছে। আর তার মধ্যে কিন্তু এটা হচ্ছে আমি আর আমার স্ত্রী কিন্তু এখানে রেসিপিটা বানাচ্ছি। তো এখানে কিন্তু কড়াই কিন্তু চাপানো হয়ে গেছে, কড়াই কিন্তু তেলও দিয়ে দেওয়া হয়েছে। তো চলো তেলটা দিয়ে দাও, চলো। তো এখন আমরা আলুটা ভেজে নেবো। আলু পেঁয়াজ একসাথে কিন্তু ভাজবো আমরা, মানে সব তো একসাথে যাবে বুঝতে পারছো, তার জন্য কিন্তু আমরা একসাথে সব ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ দুটো কিন্তু একসাথে নিচ্ছি। আর প্রচণ্ড জোরে কিন্তু গাইস মেঘ ডাকছে আর প্রচণ্ড জোরে বজ্রপাত হচ্ছে। তার মধ্যে কিন্তু আমরা কিন্তু এই ভিডিওটা মানে করছি আর এই রেসিপিটাও করছি, চাউমিনের রেসিপিটা। তো ভিডিওটা করতেও কিন্তু খুবই ভয় লাগছে, কারণ হচ্ছে এত জোরে বিদ্যুৎ চমকাতে গাছ। তোমাদের কিন্তু দেখালে তোমরা বিশেষ করবে, তোমাদেরকে আগেও একটু দেখালাম কিন্তু মানে দুবার কিন্তু বিদ্যুৎ চমকালো। তার মধ্যে কিন্তু আমরা এই রান্নাঘরে হচ্ছে রান্নাবাড়িতে আমরা আগেরবারও যে কুমড়ো নিয়ে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমরা এই ঘরটাতেই করেছিলাম। মানে এটা হচ্ছে আমাদের রান্নাঘর, আর এই ঘরে কিন্তু আমরা রাত্রেবেলাতে করছি। আর এখন আমরা কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, নুন বা লবণ তোমরা যেটাই বলো, সেটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। তা নাহলে কিন্তু বেশি গেলে কিন্তু মানে শুধু রান্নাটাই করা হবে, খাওয়া কিন্তু আর হবে না। আর প্রচণ্ড জোরে কিন্তু গাইস মেঘ আসছে, সেই কারণে কিন্তু আমি বেশি করে ক্লিপ কিন্তু নিতে পারছি না, তার জন্য কিন্তু সরি। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও একটা, কারণ এত পরিশ্রম করে কিন্তু ভিডিওটা বানাচ্ছি, পরিশ্রম মানে করছি এবং খাবো তো আমরাই গাইস, বুঝতেই পারছো। তো এরপর আমরা কিন্তু গাজরটা দিয়ে দেবো। গাজরটা কিন্তু শক্ত জিনিস, আর আলু কিন্তু শক্ত, আর এখানে বাঁধাকপি আর ক্যাপসিকাম কিন্তু খুবই নরম জিনিস। এগুলো আমরা শেষে দেবো, তা নাহলে কিন্তু একবারে পুড়ে যাবে। সেখানে কিন্তু গাজরটা, আলু আর পেঁয়াজ তিনটি কিন্তু, পেঁয়াজটা কিন্তু এখন দেওয়াটা কিন্তু আমাদের উচিত হয়নি, কারণ পেঁয়াজটা কিন্তু একটু নরম জিনিস, পেঁয়াজটা কিন্তু পুড়ে যেতে পারে। তো চলো একসাথে কিন্তু দিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো গাইজ। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো গাইস বলতে বলতে এখানে দেখতে পাচ্ছ বৃষ্টিও কিন্তু চলে এসেছে ভাই, সব জোরে এত জোরে বৃষ্টি, মানে কি বলে বৃষ্টি এসে গেছে। আর এখানে কিন্তু বিদ্যুৎ চলে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বৃষ্টি কিন্তু ঘরের মধ্যে চলে আসছে। আর আমার এই গেটটা কিন্তু বন্ধ করতে হবে, তা নাহলে কিন্তু বৃষ্টির জলে কিন্তু পুরো ঘরটা কিন্তু ভর্তি হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি এসে গেছে গাইস। তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো, এখানে কিন্তু এত জোরে মানে এসছে, এখানে কিন্তু সব ভর্তি করে দিচ্ছে। আর এখানে কিন্তু প্রচণ্ড জোরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। আমাদেরকে এই দরজাটা কিন্তু ইমিডিয়েটলি কিন্তু বন্ধ করতে হবে, তা নাহলে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে এখানে বৃষ্টি কিন্তু চালু হয়ে গেছে প্রচণ্ড জোরে। বন্ধুরা এখন কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছ গাজর আর এখানে আলু আর পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এখন আমরা কিন্তু দিয়ে দেবো এখানে বাঁধাকপি আর ক্যাপসিকামটা, তো এর সাথে কিন্তু ভাজা হবে। আবার ওইখানে যখন আমরা চাউমিনটা দেবো, এখানে দেখো চাউমিনটা রয়েছে এখানে, এই চাউমিনটা কিন্তু আমরা দিয়ে দেবো, তখন কিন্তু আরও ভাজা হবে। সেই কারণে কিন্তু এখন আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এগুলো, তাতে একটু মানে বেশি ভাজা হয়ে যাবে। আর একটু মানে বেশ খড়া করে ভাজা না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না। সেই ভাই সাব মানে ভিডিও কি বানাবো গাইস, তোমরা আওয়াজটা আশা করছি তোমরা শুনতে পাবে। মানে এত জোরে মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর এত জোরে মেঘ ডাকছে, মানে ধারণার বাইরে। কি বলবো গাইস, এই মানে এই যে দরজার ফাঁকগুলো দেখতে পাচ্ছেন, দরজার ফাঁকগুলো দিয়ে এত জোরে লাইট আসছে, বিদ্যুতের লাইট দেখতে পাচ্ছে। এই সাইডগুলোতে কিন্তু প্রচণ্ড জোরে কিন্তু বিদ্যুতের লাইট আসছে, আর তার মধ্যে কিন্তু জোরে মেঘ ডাকছে। তোমরা আশা করছি তোমরা কিন্তু ভিডিও ফুটেজে কিন্তু তোমরা এই আওয়াজগুলো শুনতে পাবে। তার মধ্যে কিন্তু আমরা এই ভিডিওটা বানাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমাদের ভিডিওটা করেছিলাম পুরোই, মেঘ তখন ছিল না। তারপরে কিন্তু হঠাৎ করে কিন্তু মেঘটা চলে এসেছে, বর্ষাকালের দিন বুঝতেই পারছো, মেঘ কখন আসবে না কখন বোঝা মুশকিল। তার মধ্যে কিন্তু আমরা এই রেসিপিটাও কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছি। আর আজকে যতটা সম্ভব মনে হচ্ছে এই যে এখন তোমার বাজে 7:30টার উপর বাজছে। তো বন্ধুরা এখন আমরা কিন্তু চাউমিন আর এখানে সবজি কিন্তু সব কিন্তু একসাথে মাখিয়ে দিয়েছি।
দেখতে পাচ্ছ এখানে চাউমিনটা কিন্তু দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে করে নাড়তে হবে। আর এগুলো সবজিগুলো কিন্তু সব ভাঙতে হবে একটার উপর একটা। তা নাহলে কিন্তু একসাথে হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবজি কিন্তু খুবই মানে সবজিগুলো কিন্তু খুবই ভাজা হয়ে যেতে জন্য বাঁধাকপি, ক্যাপসিকাম আর এখানে গাজর সবগুলো কিন্তু ভালো স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আলুগুলো রয়েছে, সবই কিন্তু ভালোই হয়েছে। যা হোক খাওয়াটা মনে হচ্ছে ভালো করেই হবে। এর নতুন নতুন শেখা তো সব কিছুই বুঝতে পারছো, আর তোমাদের সাথে শেয়ার করছি নতুন নতুন শিখে। তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আর লাইক যদি না করে থাকো অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও। তো বন্ধুরা এখন মোটামুটি কিন্তু অনেকটাই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে চাউমিক্স মশলাটা রয়েছে, মানে চাউমিনের জন্য যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা কিন্তু এবার আমরা দিয়ে দেবো, সানরাইজের মশলাটা। তো এখানে তো যে মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখানে সব মশলাটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভালো হবে না। 6 প্যাকেট যেহেতু আছে, এখানে চাউমিন 6 প্যাকেট রয়েছে, সেখানে কিন্তু সব মশলাটা কিন্তু লাগবে এখানে। আর মশলাটা দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, তা নাহলে এক জায়গায় মশলাটা জড়ো হয়ে গেলে কিন্তু মানে খেতেও কিন্তু ভালো লাগবে না। তো মশলাটা এবার একটু চাড়িয়ে নেবো। আর এখানে বেশ ঝরঝরে করা হয়েছে, খুবই সুন্দর কিন্তু হয়েছে, বুঝতে পারছো নতুন নতুন। দেখা যাক এবার স্বাদ কেমন হয়, তো অবশ্যই তোমাদের স্বাদ করে দেখাবো। আর তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এখন আমরা ডিমটা কিন্তু দিয়ে দেবো। দেখতে হচ্ছে ডিমটা কিন্তু ফাটানো হয়ে গেছে, এখন আমরা ডিমটা দিয়ে দেবো। আর এখানে কিন্তু চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে। এর থেকে কিন্তু আমরা কিছুটা তুলে রাখবো আমার মায়ের জন্য, কারণ মা হচ্ছে নিরামিষ খাস, তো কিন্তু ডিম খায় না। তো সে কারণে কিন্তু আমরা ডিম ছাড়াই বানাবো। আর এখানে তার জন্য মায়ের জন্য কিছু তুলে রাখবো। আর আমরা কিন্তু ডিম দিয়ে খাই, মানে যে আমরা তো বুঝতে পারছি ডিম সবই খাই, তো সেই কারণে কিন্তু ডিম দিয়েটা আলাদা করে বানাচ্ছি। আর এখানে মায়ের জন্য কিন্তু এই থালাটা কিন্তু কিছুটা তুলে রাখবো। তো মায়ের জন্য কিছুটা তুলে রেখে দাও। তো এখানে মায়ের জন্য কিছুটা তুলে রাখবো। আর এখানে কিন্তু ডিমটা হচ্ছে, এই ডিমটা কিন্তু এখানে ভাজা হলে কিন্তু তারপরে কিন্তু এই যে বাকি অংশ মানে বাকি চাউমিনটা কিন্তু আমরা দিয়ে দেবো এতে। তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। এতক্ষণ পর্যন্ত যখন ভিডিওটা দেখে নিয়েছো তো অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা কিন্তু এখন লাইক করে দিও। আর বাইরে যে নয়েজটা আসছে অবশ্যই কিন্তু এখানে বৃষ্টি পড়ার নয়েজটা তোমাদেরকে আগেই বললাম যে মানে প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি হচ্ছিলো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি কতটা হয়েছে। আর মেঘ ডাকাটা মোটামুটি অতটা ডাকেনি, মেঘ ডাকাটা অনেকটা কম হয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি 1 মিনিট গাইস। তো বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একদম পুরো গাছপালা দেখতে পাচ্ছ, গাছপালাগুলো একদম জলে কিন্তু মানে খুবই মানে কী বলবো আর গাইস, বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না কী বলবো। তো এখানে প্রচণ্ড হারে জল হয়েছে দেখতে পাচ্ছ, এখনও কিন্তু বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছে। আর ওই ঘরেই রয়েছে আমার ছেলে, মা বাবা সবাই কিন্তু ওই ঘরটাই রয়েছে। আর আমরা কিন্তু এখন রয়েছি রান্নাঘরে, মানে রান্না করছি। আর এখানে তো হচ্ছে বৃষ্টি, আর দেখছো এখানে কিন্তু বাড়ির ভেতরে কিন্তু বৃষ্টির জল কিন্তু এখানে ঢুকে গেছে। আর দেখছো বৃষ্টির জলে ভর্তি পুরো জায়গাটায়, এই দরজাটাতে কিন্তু বৃষ্টির জল ঢুকেছিল। বেশিক্ষণ থাকা যাবে না বাইরেতে, কারণ বিদ্যুৎ এখনও কিন্তু চমকাচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ এখনও কিন্তু মেঘ ডাকছে, বেশিক্ষণ কিন্তু থাকা যাবে না। চলো আমরা কিন্তু আবার রান্নার কাজে ফিরে যাই। এখানে তো হচ্ছে ডিম পুরো ভুজিয়া টাইপের হয়ে গেছে। এরপর কিন্তু আমরা এই চাউমিনটা কিন্তু দিয়ে দেবো, দিদি চাউমিনটা। তো এখানে আমাদের ডিমটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমরা চাউমিনটা কিন্তু সবটা দিয়ে দেবো। তো এক এক করে আমরা, আরে ভাই পড়ে গেছিল এক্ষুনি। তো চাউমিনটা কিন্তু আমরা দিয়ে দিলাম। আর এখানে এবার ডিমটার সঙ্গে মানে মিশিয়ে দেবো, যাতে ভালো করে মানে খেতেও স্বাদ হয়। আর এখানে দেখতে হচ্ছে এখানে নিরামিষ যেই ভেজ যেটা বলে ভেজ চাউমিন, সেই ভেজ চাউমিন দিয়ে তুলে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমাদের যে ডিম দিয়ে চাউমিনটা কিন্তু আমরা এখানে রেডি করছি। তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের এখানে কিন্তু চাউমিন দেখতে পাচ্ছি এখানে রেডি কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে মায়ের জন্য ভেজ চাউমিন, আর এটা কিন্তু আমাদের এগ চাউমিন। আর তো এটা হচ্ছে এখানে কিন্তু আমরা সসও কিন্তু দিয়ে দিয়েছি, এখানে দুটো জায়গাতে কিন্তু সস দিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন রেসিপিটা তোমাদের লাগলো। আর তোমাদের কিন্তু একটু টেস্ট করে দেখাচ্ছি কেমন ধরা লাগছে, তো অবশ্যই তোমরা দেখো। আর এখানে কিন্তু চামচ আমি এখানে কিন্তু সেরকম নিই নেই। আর এখানে একটু ওই নিচ্ছি, দেখতে পাচ্ছি এখানে একটুখানি চাউমিন টেস্ট করে দিয়েছি কেমন লাগছে, তোমাদেরকে কিন্তু টেস্ট করে দেখাচ্ছি কেমন লাগছে। ভালোই হয়েছে গাইস, কি বলবো, ইউটিউব দেখে একদিন শিখেছি আমরা, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তোমাদেরকে মানে মিথ্যা কথা বলবো না, মানে ভিডিওতে বলছি বলে তাই না, ভালোই হয়েছে। তো অবশ্যই তোমরা যদি ভিডিও যদি পছন্দ হয় তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, তখন কিন্তু টাটা বাই বাই।